ওয়াটার হিটার যদি খারাপ হয় চেক করে দেখবেন এখানে 4টি কয়েল থাকে, সেখান থেকে যদি একটি খারাপ হয় বা দুটি খারাপ হয় সেইগুলি ক্যান্সেল করে অন্যগুলি চালাতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি হলো সুইমিং পুলের ফিল্টারিং লুপ। সুইমিং পুলের পানিগুলি এই মোটর এবং ফিল্টার সাহায্যে ফিল্টারিং করা হয়। আর একটি ওয়াটার হিটার আছে, দেখেন এই ওয়াটার হিটারটি এখন খারাপ হয়ে গেছে, কয়েল কেটে গেছে। এটি আমি ঠিক করব, আপনারা দেখবেন এখানে কি খারাপ হয়েছে আমি আপনাদের দেখাবো। দেখেন এখানে ইলেকট্রিক প্যানেল আছে, প্যানেল থেকে এখানে কেবলের মাধ্যমে 25 ভোল্ট কেবলের মাধ্যমে পাওয়ার এসেছে। আমি এখন চালু করব, দেখেন আমি অন করতেছি, যখন অন হবে সাথে সাথে পাওয়ার বন্ধ হয়ে যাবে। দেখেন এই ওয়াটার হিটারটি খারাপ। আমি এখানে কয়েল 4টি আছে, 4টি থেকে কোনটি খারাপ হয়েছে সেটি ক্যান্সেল করে দেব, আপনারা দেখতে থাকেন। ভিউয়ার্স, আমি এখন এই ওয়াটার হিটারটি খুলতেছি উপরে কভার। এখানে ওয়াটার হিটার সিস্টেম সবগুলি আছে। সেখান থেকে আমরা 4টি কয়েল থেকে কোনটি খারাপ হয়েছে সেটি মেগার বা এভোমিটারের সাহায্যে দেখব এবং সেটি ক্যান্সেল করে দিলে চলে কিনা দেখব। যদি দুটি খারাপ হয়, ভিউয়ার্স আপনারা দেখতেছেন এই সুইমিং পুলের ওয়াটার হিটারে এখানে ভিতরে 4টি কয়েল আছে, দেখা যাচ্ছে না? 4টি কয়েল আছে। এখানে 3 ফেজ 25 mm আমি কেবল ব্যবহার করেছি। এখানে 4টি কয়েল, দেখেন 4টি কয়েলের জন্য 4টি 3 ফেজ ইলেকট্রিক কন্ডাক্টর, ঠিক আছে। এখানে আমাকে এভোমিটারের সাহায্যে কোনটা খারাপ হয়েছে দেখতে হবে। আমি এভোমিটারের সাহায্যে দেখবো বা আমি আমার কাছে মেগারের সাহায্যে দেখবো নাকি সবগুলি খারাপ হয়ে গেছে, টেস্ট করলে পাবো। আপনারা দেখেন ভিউয়ার্স, এটি হলো আমার এভোমিটার। এই মেগারের মধ্যে 220 ইলেকট্রিক আছে, ইলেকট্রিক শর্ট আছে। আমি দেখেন আমি চালু করতেছি। এখানে 220 পাওয়ার আছে। এই দেখেন টেস্টার ইলেকট্রিক জ্বলবে, দেখেন টেস্টার জ্বলতেছে। 220 ভোল্টেজ এই মেগারের মধ্যে। আমি এই মেগার দিয়ে চেক করতেছি। আমি আর বডিতে টাচ করব, এটি হলো আর। এখানে 3টি ফিউজ, একটি কয়েল 3টি ফিউজ, একটি কয়েল 3, এরকম করে 12টি ফিউজ আছে। আমি 3টি ফিউজে একটি একটি করে দেখব। এই ওয়াটার হিটার 4টি কয়েলের মধ্যে 2টি কয়েল কেটে গেছে, আর 2টি কয়েল ভালো আছে। এই 3টি ফিউজের মধ্যে আমি মেগারের কানেকশন দেব। দেখেন শর্ট আসতেছে, এখানে দেখেন শর্ট আসতেছে, এখানে দেখেন শর্ট আসতেছে, আর 3টিতে শর্ট নাই, এটি ভালো আছে। আবার এখানে আসলে প্রথম 3টিতে শর্ট, দেখেন ফুল শর্ট, এখানেও এটিও খারাপ হয়ে গেছে। আর 3টিতে দিলে শর্ট নাই, আরেকটি ভালো আছে। এখানে এই ওয়াটার হিটারে 2টি কয়েল খারাপ হয়ে গেছে। আমাকে এখন এই ফিউজগুলি খুলে দিতে হবে। ভিউয়ার্স, এখন 4টির মধ্যে 2টি খারাপ হয়ে গেছে, এখন আর 2টি ভালো আছে। আমি আপাতত এই 2টি দিয়ে চালাবো ওয়াটার হিটারটি। যখন আমরা নতুন কয়েল এনে বদলি করব তখন আবার ফিউজগুলি লাগিয়ে দেব, তখন বরাবর 4টি চলবে। এখন আমি এই 2টি দিয়ে চালু করবো। আপনারা দেখেন মেগার অবশ্য বন্ধ করে দিতে হবে, এখানে সুইচ আছে, সুইচটা আবার বন্ধ করে দিতে হবে, এখানে 6টি ব্যাটারি আছে, ব্যাটারি চার্জ চলে যাবে। এখন আমি পাওয়ার চালু করব, দেখি এখানে 2টি কয়েল ঠিক আছে কিনা। আপনারা দেখতেছেন ওয়াটার হিটার এখন ঠিক হয়ে গেছে, কিন্তু 4টি কয়েলের মধ্যে 2টি
চলতেছে, এখন দেখেন ফিউজগুলি আমি উঠাই নাই, এই দুটি চলতেছে, আর দুটি ফিউজ উঠাই নিচ্ছি, এই দুটি খারাপ হয়ে গেছে। এখানে ভিতরে 4টি কয়েল আছে, এই কয়েল থেকে দুটি খারাপ হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে ওয়াটার হিটার যদি খারাপ হয় চেক করে দেখবেন, এখানে 4টি কয়েল থাকে, সেখান থেকে যদি একটি খারাপ হয় বা দুটি খারাপ হয় সেইগুলি ক্যান্সেল করে অন্যগুলি চালাতে পারবেন। ঠিক আছে, এখানে 4টির মধ্যে দুটি খারাপ আর দুটি ঠিক আছে। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।